যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস এবং অনেকে আছে যারা আইটিআই পাস, তোমাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে আজকের এক্ষুনি খবর এলো, উৎকর্ষ বাংলায় কিন্তু প্রচুর নিয়োগের জন্য অ্যাডভার্টাইজমেন্ট বের হয়েছে। যারা মাধ্যমিক পাস ন্যূনতম তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং সবথেকে বিশেষত্ব হচ্ছে এটা তোমরা পোস্টিং পাবে কোথায়? নিজের এলাকায়, নিজের ব্লক অফিসে, বিডিও অফিসে এবং এসডিও অফিসে। এই যে উৎকর্ষ বাংলা আছে, সেই উৎকর্ষ বাংলার এইখানে কিন্তু তোমাদের এই নিয়োগটা হবে। এখানে কোনো রকম ছেলে মেয়ে কোনো স্পেসিফিকেশান নেই, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন এবং আবেদন কিন্তু অনলাইনে করতে হবে এবং শূন্য পদের সংখ্যাটাও কিন্তু অনেকটাই বেশি। তাই তোমরা কিন্তু অনলাইনে নিজের ফোন থেকেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং দেখে নাও অ্যাপ্লাই করার জন্য কি প্রসেস অবলম্বন করবে এবং কিভাবে করবে সেটা সম্পূর্ণরূপে তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আগে কোয়ালিফিকেশনটা দেখে নাও। দেখো, ক্লাস 12 পাস আছে, আর্টসের নিয়ে ক্লাস 12 পাস করেছে, সায়েন্স নিয়ে 12 পাস করা আছে এবং তোমাদের দেখো ক্লাস 10 পাস করার কিছু আছে, আইটিআই পাস করারও কিছু আছে, অর্থাৎ তুমি বিএ পাস করাও কিছু আছে। অর্থাৎ সায়েন্স আর্টস নিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস এবং বিএ পাস সবাই কিন্তু আবেদন এখানে করতে পারবে। সম্পূর্ণ ভিডিওটি দেখো কিভাবে আবেদন করবে। আচ্ছা দেখো, উৎকর্ষ বাংলায় নতুন কর্মী নিয়োগ ও ট্রেনিং করে চাকরি, উৎকর্ষ বাংলা প্রকল্প জব রিক্রুটমেন্ট 2024। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নিজস্ব প্রকল্প। এখানে তোমাদের ট্রেনিং দেবে এবং সেখান থেকে তোমাদের চাকরি দেবে। সেই চাকরিটা পেতে গেলে, ট্রেনিংটা পেতে গেলে কীভাবে আবেদন করবে সম্পূর্ণ তথ্যটা দেখো। উৎকর্ষ বাংলা প্রকল্প রাজ্যের সকল যুবক যুবতীদের জন্য রয়েছে নতুন চাকরির খবর। উৎকর্ষ বাংলায় ট্রেনিং করে পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমাদের প্রথমে ট্রেনিং দেবে সরকার থেকে এবং তারপরে তোমাদের জবের ব্যবস্থা ওনারাই করবেন। এখানে কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি লাগবে, সম্পূর্ণ আলোচনা আজকের এই প্রতিবেদনে আমি নিম্নে উল্লেখ করছি। এবার আবেদন পদ্ধতিটা একবার দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও, তারপরে স্ক্রিনে তোমাদের আমি স্ক্রিন শেয়ার করব। এই পদ্ধতিতে পরপর আবেদনটা তোমরা করে নেবে। আবেদন পদ্ধতি, যুবক যুবতীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। অনলাইন পরিষেবা হবে এখানে। সর্বপ্রথম উৎকর্ষ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওদের যে উৎকর্ষ বাংলা অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক করলেই তোমরা সেখানে ঢুকতে পারবে। এরপর যুবক যুবতীদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। একটা রেজিস্ট্রেশন করার অপশান দেবে, তোমাদের ফার্স্ট রেজিস্ট্রেশনটা করতে হবে। তারপরে যুবক যুবতীদের কোন কোন পদে আবেদন করবে তার একটা লিস্ট আপনার সামনে থাকবে। কোন পদে তুমি অ্যাপ্লাই করবে সেটা কিন্তু তোমার সামনে থাকবে। সেই পদ অনুযায়ী 4 নম্বর, সেই পদ অনুযায়ী যুবক যুবতীদের অনলাইনে আবেদন নথিভুক্ত জানাতে হবে। অর্থাৎ কোনটা তুমি অ্যাপ্লাই করছো এবং কোন যোগ্যতা তোমরা দিচ্ছ, কারণ এখানে কিন্তু মাধ্যমিক থেকে একেবারে বিএ পর্যন্ত যোগ্যতা। রিসেন্টলি এই উৎকর্ষ বাংলা, এই যে উৎকর্ষ বাংলা, এখানে কাজটা কিন্তু এটা একেবারে সরকারের নিজস্ব প্রকল্প। এখানে কিন্তু তোমার কাজটা পড়বে এসডিও অফিসে এবং বিডিও অফিসে। তোমাদের কিন্তু এই ডিউটিটা তোমরা পাবে, অর্থাৎ নিজ এলাকায় কিন্তু তোমরা এটা পেতে যাচ্ছ। এবারে স্ক্রিনে দেখো, এবারে দেখো আমি কিন্তু ঢুকে গেছি যে উৎকর্ষ বাংলার অফিসিয়াল ওয়েবসাইট। এইটা বুঝতে পারছো, সামনে এই পেজটা সামনে চলে আসবে। যদিও এটা একটুখানি স্ক্রিনশটটা একটুখানি ছোট হয়েছে, সামনেটা দেখতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ঢুকলে তারপর সেকেন্ড পেজ, এই যে পরপর চলে আসছে সেকেন্ড পেজে এই জায়গাটায় তোমাকে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটা তোমাদের কিন্তু ক্লিক করলেই তোমরা কিন্তু তারপরের একটি পেজ তোমাদের সামনে ওপেন হবে। সেখানেই তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু যে ডিটেলস কীভাবে করবে সেটা কিন্তু তোমরা পরপর দেওয়া আছে। একবার দেখে নাও যে এরপরে নেক্সট স্টেপটা কী। আচ্ছা, ওখানে ক্লিক করলেই এখানে চলে আসবে। দেখো মানে পরপর তোমাদের কোয়ালিফিকেশান দেওয়ার জায়গা, কোন মানে ডিপার্টমেন্টে তুমি অ্যাপ্লাই করবে সেই অপশানটা থাকবে। এই দেখো প্রথমে করা হচ্ছে সিলেক্ট করার জন্য দেওয়ার পর বলা হয়েছে অপশনাল, এবং তোমরা যেটা সিলেক্ট করবে। এরপরে হচ্ছে সিলেক্ট সেক্টর, কোন সেক্টরে তুমি অ্যাপ্লিকেশনটা করবে। দেখতে পাচ্ছ এগ্রিকালচার থেকে শুরু করে অটোমোবাইল, অটোমোটিভ, ক্যাপিটাল গুডস, কেমিক্যাল, কনস্ট্রাকশন, ইলেকট্রনিক্স, ফুড প্রসেসিং, জ্যাম জেলি ইত্যাদি বিভিন্ন রকম, জুয়েলারি, এই ধরনের বিভিন্ন সেক্টর আছে। এখানে অ্যাপ্লিকেশনটা তোমরা যেটা সিলেক্ট করবে সেখানে তুমি হতে পারবে। এরপরে কোয়ালিফিকেশান দেখো শুরু হচ্ছে 5 থেকে 8, 10, ক্লাস 12, ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রিও কিন্তু করা আছে। এখান থেকে তোমরা কিন্তু সেই জায়গায় তোমরা যে কোয়ালিফিকেশন দিয়ে দেখাবে সেটা কিন্তু তোমরা ক্লিক করবে। এবং এখানে দেখো এখানে যোগ্যতাটা এখানে আবার উল্লেখ করে দেওয়া রয়েছে যে ক্লাস 12
আর্টসের স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট, এবং দেখো নিচের দিকে তিনটে দেখো ক্লাস 10 করা আছে, ব্যাকেটে আইটিআই যে পাশে আইটিআই করা আছে, এরকম ধরনের অপশানটাও কিন্তু এখানে থাকছে। এবং ডিপার্টমেন্টগুলো এখানে পরপর দিয়ে দিচ্ছে কোন কোন ডিপার্টমেন্টে তুমি কোন অ্যাপ্লিকেশন তুমি করবে, যে ফুড প্রসেসিং না কনস্ট্রাকশন, এতে কিন্তু অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ এবার মান্থলি স্টাইপেন্ডটা দেওয়া হয়েছে 12,000 টাকা মাইনে এরকম দেওয়া হয়েছে, এবং ভ্যাকেন্সিটাও কিন্তু পরপর রয়েছে, এবং ভ্যাকেন্সিটা পরিমাণটাও কিন্তু বেশ অনেকটাই কিন্তু ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে। এবার তোমরা কিন্তু প্রতিটা ডিপার্টমেন্টেই ভ্যাকেন্সি কিন্তু দেখা যাচ্ছে অনেকটা 100-200 এরকম কিন্তু অনেকটাই ভ্যাকেন্সি কিন্তু পরপর আছে। তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা অনলাইনে এখনই করে দাও, আগে রেজিস্ট্রেশনটা করে নাও, করে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করে নাও। এখান থেকে করে সাবমিট করে এবারে ওখানে লগ ইন করলেই তোমরা কিন্তু ঢুকতে পারবে। যদি ফোনে কাজ করতে অসুবিধা হয় তোমরা কম্পিউটার গ্যাপে থেকে কাজটা করো। অবশ্যই এই উৎকর্ষ বাংলাতে যারা এই মাধ্যমিক পাস থেকে শুরু আছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশনটা করো, কারণ চাকরির বাজারে কিন্তু এটা একটা বড় সুযোগ হতে চলেছে। ট্রেনিং করে তোমাদের চাকরির ব্যবস্থা করা